নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি টিয়া। দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ম অমান্য করে গভীর রাত পর্যন্ত দেদারে ফাটল শব্দবাজি, যার জেরে মঙ্গলবার সকাল থেকে ধোঁয়াশার পুরু চাদরে ঢেকে গেল দিল্লির বিস্তীর্ণ এলাকা। বায়ুর গুণমান সূচক নেমে গিয়েছে অতি ভয়াবহ পর্যায়ে। মঙ্গলবার ভোররাতে ব্যারাকপুরের খড়দহের ঈশ্বরীপুর এলাকায় একটি রঙের ও গেঞ্জির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। পরবর্তীতে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার নৈহাটিতে রীতি মেনে সম্পন্ন হয়েছে বড়মার পুজো। পুজোর নিয়ম অনুযায়ী দীঘার জগন্নাথ দেবের প্রসাদ ভার্চুয়ালি অর্পণ করা হয় নৈহাটির বড়মাকে। বড়মাকে দেখতে উপচে পড়েছে ভিড়। কালী পুজোর দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন পুজো মণ্ডপে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়। সোমবার রাতে মিরিক লেকে বন্ধুকে বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দেয় এক যুবক। বন্ধু প্রাণে বাঁচলেও মৃত্যু হয় যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শালুগাড়া ফুটবল গ্রাউন্ডের পাশে সদ্যজাত শিশুকে পাবলিক টয়লেটে ফেলে পালিয়ে গেল মা। ঘটনার নিন্দা প্রকাশ করেছেন স্থানীয়রা। ঘটনা তদন্তে পুলিশ। দীপাবলির রাতে শিলিগুড়িতে ঘটল দুর্ঘটনা। ভক্তিনগর থানা অন্তর্গত একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা, যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কালী পুজোর রাতে মায়ের গয়না চুরির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শিলিগুড়ির শান্তিনগরে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ময়নাগুড়ির খটরবাড়ি ও তারারবাড়ি এলাকায় ত্রাণ শিবিরে গিয়ে বিপর্যস্ত মানুষদের সঙ্গে আলোর উৎসব উদযাপন করলেন তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি রামমোহন রায়। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।